আজও জল থই থই টিকিয়াপাড়া এবং লিলুয়ার কারশেড সংলগ্ন অঞ্চল, যার জেরে আজকেও বাতিল করা হলো 35টি লোকাল ট্রেন এবং বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। আমরা কথা বলবো হাওড়া স্টেশন থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, আজ সকাল থেকে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তুমি যেরকমটা বললে সঞ্চিতা, যে 35টা ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং সপ্তাহের মাঝখানের একটা দিন বুধবার স্বাভাবিকভাবেই লোককে তাদের কাজে যেতে হচ্ছে। স্কুল কলেজ সবই খোলা রয়েছে, কোনো কিছুই কিন্তু এই বৃষ্টির জল জমার জন্য যে ব্যাহত হবে তার কিন্তু উপায় নেই। শুধুমাত্র এই ট্রেনের যাতায়াত সেটাই কিন্তু ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের। টিকিয়াপাড়ায় এখনো পর্যন্ত জল জমে রয়েছে। গতকালের পরিস্থিতির কিন্তু কোনো রকম উন্নতি এখনো পর্যন্ত হয়নি এবং যেরকমটা জানা যাচ্ছে যে টিকিয়াপাড়ার যে বাইপাস রয়েছে, অর্থাৎ রেল লাইনের পাশ ধরে যে বাইপাস রয়েছে, সেখানে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের জল এখনো পর্যন্ত উপচে রাস্তায় চলে আসছে। যতক্ষণ পর্যন্ত সেই জায়গার জল না স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেল ইয়ার্ডের যে জল, সেই ইয়ার্ডের জল বাইরে বের করা সম্ভব নয়, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এই জল জমে থাকবে। ইতিমধ্যেই 35টি ট্রেন বাতিল হয়েছে, বিভিন্ন ট্রেন সাঁতরাগাছিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানকার যারা সাধারণ মানুষজন যারা আসছেন অনেকেই সকাল থেকে, তারা কিন্তু বুঝতে পারছেন না যে হঠাৎ করে এরকম ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে সাঁতরাগাছি থেকে। কিছুক্ষণ আগেই যেমন আমরা দেখাচ্ছিলাম যে কোলাঘাট লোকাল, আমতা লোকাল, মেচেদা লোকাল, এগুলো সমস্ত বাতিল করা হয়েছে এখান থেকেই এবং সেই কারণে কিন্তু যারা নিত্যযাত্রীরা রয়েছেন, যারা যাবেন, তারা সমস্যায় পড়ছেন একটা। যদিও এই সময়টা কিন্তু ডাউনে আসার, অর্থাৎ কিনা হাওড়া স্টেশনে আসার চাপটাই বেশি থাকে। আমি একটু হাওড়া স্টেশনের ছবিটা দেখাতে বলবো যে দেখো, অন্যান্য দিন এই সময় হাওড়া স্টেশনের যে চিত্রটা থাকে, যে ছবিটা থাকে, সেই ছবিটাও কিন্তু অনেকটা আলাদা। এই সময় হাওড়া স্টেশনে জাস্ট পা ফেলা যায় না, কারণ এই হাওড়া স্টেশনকে কেন্দ্র করে শহরতলির মানুষরা বা গ্রামের মানুষরা তারা কিন্তু শহরের দোরগোড়ায় পৌঁছে যান এবং তারপর এখান থেকে কেউ লঞ্চ পার হয়ে, কেউ বা বাসে করে, কেউ ট্যাক্সি করে তাদের নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য তাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে পৌঁছে যান। সেই জায়গাটা কিন্তু আজকে তুমি এই চিত্রটা দেখেই বুঝতে পারছো যে অন্যান্য দিনের হাওড়া স্টেশন কিন্তু আজকের হাওড়া স্টেশন নয়। তার কারণ অধিকাংশ ট্রেন আজকে সাঁতরাগাছিতে এসে থামছে, দূরপাল্লা ট্রেন সেটাও কিন্তু সাঁতরাগাছিতে এসে থামছে। স্বাভাবিকভাবেই হাওড়া স্টেশনের চত্বরটা কিন্তু আজকে অনেকটাই ফাঁকা রয়েছে সঞ্চিতা। দেবারতী, যেটা তুমি বললে যে অধিকাংশ ট্রেন আজকেও সাঁতরাগাছিতে আসছে এবং সাঁতরাগাছি থেকেই ছাড়ছে, এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যারা যাত্রীরা রয়েছে তারা কিভাবে ইনফরমেশন পাচ্ছেন, এবং পাশাপাশি এই যে আজকেও যে জল থই থই একটা অবস্থা, এই ব্যবস্থাকে স্বাভাবিক করতে রেলের তরফ থেকে বা ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, রেলের তরফ থেকে সম্পূর্ণভাবে নির্ভর করা হচ্ছে হাওড়া পুর প্রশাসনের ওপরে। কারণ টিকিয়াপাড়ার যেখানে জল জমে রয়েছে সেখানে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা, সেটা কাজ করা যাচ্ছে না। জলের ওপর দিয়ে ট্রেন অত্যন্ত ধীর গতিতে চালাতে হচ্ছে এবং সেখানে একটা রিস্কও থেকে যাচ্ছে সেখানে ট্রেন চলাচলের জন্য। এছাড়া যেটা আমি তোমাকে বললাম যে পুরো প্রশাসনের উপরে নির্ভর করতে হবে ইনফরমেশন। আমি তোমাকে একটু দেখাবো যে বিভিন্ন জায়গায় এখানে স্ক্রিনিং করা হচ্ছে, সেই স্ক্রিনিংয়ের মাধ্যমে এখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং আমার সঙ্গে প্রচুর সাধারণ মানুষজন রয়েছেন। দাদা, কাল থেকে টিকিয়াপাড়ায় জল জমে রয়েছে, যারা নিত্যযাত্রীরা হিসেবে আপনারা যারা যাতায়াত করেন তাদের কত সমস্যা হচ্ছে? সমস্যা বলতে মানে যেই ট্রেনটা টাইমে পৌঁছানোর কথা সেই টাইমটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইমে মানে লেটে পৌঁছচ্ছে। অতএব আমাদের যে অফিস করার জায়গায় আমাদের দুনিয়ার কথা শুনতে হচ্ছে। এই জলটা সরার জন্য যাতে সুবিধা হয় তার জন্য সরকার বা আমাদের রেলমন্ত্রী তাকে খুব শিগগিরই দেখাবে। কোথায় যাবেন, কি প্রবলেমে পড়েছেন? আমার একটা বন্ধু আসছে দিল্লি থেকে দুরান্ত এক্সপ্রেসে করে। আমরা সকাল 6টার সময় এসছি, এখনো পর্যন্ত গাড়ি প্রচুর লেট, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। ঠিক আছে, একটু আগেই এমন একজনের সাথে আমাদের কথা হচ্ছিল সঞ্চিতা, বাংলাদেশ থেকে এসছেন। তারা গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে বসে রয়েছেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, কারণ তারা এখানে কিচ্ছু জানেন না। তার স্বামী অসুস্থ, ভেলোর থেকে ডাক্তার দেখিয়ে ফিরছেন। সকালবেলা ট্রেন ঢোকার কথা ছিল, সেই ট্রেন ঢুকেছে রাত্রি 11:30টার সময়। স্বাভাবিকভাবে এই যে সাধারণ মানুষরা, তারা কিন্তু প্রবল একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সঞ্চিতা। পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ দেবারতী ঘোষ, হাওড়া স্টেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন।